এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব বাগদায়। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল। দেবাশিস, সার্বিকভাবে বাগদায় আমরা যা দেখতে পাচ্ছি, ভোট পড়েছে 38% কাছাকাছি, কিন্তু সেখান থেকে বেশ কিছু ছাপ্পা ভোট সহ অন্যান্য অভিযোগও এসেছে। তোমার কাছে সর্বশেষ কি রিপোর্ট রয়েছে? দেখো অঙ্কুর, তোমাকে আমি বলি যে সকাল 11টা নাগাদ একটা বৃষ্টি হয়, প্রায় 1 ঘন্টা ধরে বৃষ্টি চলে। কিন্তু এই বৃষ্টি চলাকালীন আমরা দেখেছি যে ভোট যারা ভোট দিতে আসেন তারা কিন্তু আসছিলেন না, কারণ বৃষ্টির কারণে হতে পারে। সেই কারণে ভোট পার্সেন্টেজ আমরা দেখেছি অনেকটা কম। তারপরে বৃষ্টি মিটতেই কিন্তু ভোটাররা তারা কিন্তু ভোট কেন্দ্রমুখী হচ্ছেন এবং তারা ভোট দিতে আসছেন। কিন্তু এর পাশাপাশি যেটা অভিযোগ পাওয়া গেছে, বিভিন্ন এলাকা থেকে অভিযোগ আসছে, যেমন বিজেপি কর্মীকে তাকে মারধর করা হচ্ছে, তার বাড়িতে অনেকের বাড়িতে বোমা ফাটানো, চকলেট বোমা ফাটানো হচ্ছে। এবং সর্বশেষ যেটা অভিযোগ এসেছে যে একজন বিজেপি প্রার্থী যিনি বিনয় বিশ্বাস, তার গাড়ি হামলা করা হয়েছে বলে অভিযোগ হয়েছে এবং বিজেপি বেশ কয়েকজন নেতাকর্মীর বাড়িতেও কিন্তু বাজি ফাটানো হয়েছে বলে অভিযোগ। যদিও এই অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু অস্বীকার করেছে। যেটা সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী জানা গেছে যে মালিপোতা পঞ্চায়েত এলাকার যে গাবড্ডা এলাকার যে বুথে, সেখানে বিজেপি যে প্রার্থী তিনি গেছিলেন এবং তার গাড়িকে হামলা চালায় বলে অভিযোগ। যদিও তারও কিছুক্ষণ আগে, মানে সকাল 10টারও কিছুক্ষণ আগে বিজেপির কর্মী যখন একটি বুথে গেছিলেন, সে 82 নম্বর বুথে, সেখানে কিন্তু বিজেপি কর্মীকে দেখে, বিজেপি প্রার্থীকে দেখে তাকে কিন্তু গো ব্যাক স্লোগান দেওয়া হয়। এবং তারপরে আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় কিন্তু এইরকম একটা অভিযোগ আসছে। যদিও পাশাপাশি বিজেপি কিন্তু বিভিন্ন এলাকা থেকে যে অভিযোগ নিয়ে আসছে যে তৃণমূল কংগ্রেসের লোকজন তারা বাইরে থেকে লোক এনে বুথ জাম করার চেষ্টা করছে এবং এলাকার উত্তপ্ত করার চেষ্টা করছে, এই অভিযোগ কিন্তু বারবার তারা করে আসছিলেন। বিজেপির যে প্রার্থী এবং যে পঞ্চায়েত এই বিজেপির যে জেলা সভাপতি, তিনি কিন্তু বারবার অভিযোগ করে এসেছিলেন। এবং তারপরে কিন্তু এই বিজেপি দেখলাম যে আমরা বিভিন্ন এলাকা থেকে যে বিজেপি এবং তৃণমূলের যে গণ্ডগোলের খবর আমরা পাচ্ছি, কোথাও বুথ জ্যাম করার খবর, কোথাও গাড়িতে হামলা চালানোর খবর, কোথাও বাড়িতে বাজি ফোটানোর অভিযোগ কিন্তু পাচ্ছি আমরা। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল বাগদার।